দেখেন, আমি সবসময় বলি যে তারুণ্যই হচ্ছে প্রধান শক্তি। সেটা পৃথিবীর বেলায় যেমন সত্যি, দেশের বেলায় সত্যি, ক্রিকেটের বেলায়ও সত্যি। তো এতদিন আমার ধারণা ছিল ক্রিকেটের বেলায় সত্যি মানে মাঠের খেলায় সত্যি। কিন্তু আজকে আমি যখন এখানে বসে কথা বলছি, তখন আমি নিশ্চিত হয়ে কথা বলছি যে তারুণ্য, আমাদের ক্রিকেটের যে তারুণ্য, এটা শুধু মাঠে খেলার জন্য সেরা শক্তি তা না। এই তরুণ ক্রিকেটাররা আসলে আমাদের দেশকে বদলে দিতে পারে। সেরকম একটা সুখবর আপনাদেরকে জানাই। যদিও এখন আমাদের দেশের জন্য একটা ভয়াবহ দুঃসময় চলছে, যে এরকম আকস্মিক বন্যার কবলে আমাদের দেশটা এর আগে খুব বেশি পড়েনি। আমরা বন্যা দুর্গত দেশ। আমরা ও এই সাগরের কাছে থাকি, নিচের দিকে থাকি, ফলে সব পানি আমাদের উপর দিয়ে গড়ায় নামে, বা সমুদ্রের পানি অনেক সময় উঠে যায়। আমরা বন্যা উপদ্রুত দেশ, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এবার আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যে ঘটনাটা ঘটছে, আটকে রাখার পানি হঠাৎ করে ছেড়ে দেওয়ায় আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চল প্লাবিত হয়ে গেছে। প্লাবিত বলতে কয়েক লক্ষ মানুষের জীবন এখন সংকটের মুখে। তো এই অবস্থায় আমি, যে পৃথিবীর চরম দুরবস্থায় যে জিনিসগুলো হয়, মানুষের মনুষ্যত্ব বের হয়ে আছে। তো নানা মানুষ নানাভাবে নানা উদ্যোগ নিচ্ছে, মানুষ মানুষের পাশে দাঁড়াচ্ছে। এর ভিতরে আমাদের ক্রিকেটাররা, খেলোয়াড়রা ছোটোখাটো উদ্যোগ নিচ্ছিলেন, সেগুলো গতকালকেই আপনাদের কিছু জানাইছি। কিন্তু আজকে যেটা জানাবো সেটা আসলে খুব অভিনব। আমাদের যে এইচপি টিমটা অস্ট্রেলিয়া থেকে খেলে আসলো, টপ 8 সিরিজে যারা রানার্স আপ হলো, ওরা নিজেরা একটা উদ্যোগ নিচ্ছে। উদ্যোগ নিয়ে ওরা বেশ অনেকগুলো খাবারের প্যাকেট, অন্যান্য জিনিসপত্রের প্যাকেট ভর্তি করে ওরা ফেনী, কুমিল্লার ওইদিকে যাচ্ছে। এই পুরো উদ্যোগটার মাস্টার মাইন্ড হচ্ছেন রিপন মণ্ডল। রিপন মণ্ডল এখন সেন্সেশন ফাস্ট বোলার। আমি মূলত রিপনকে ফোন দিয়েছিলাম ওর একটা ইন্টারভিউর জন্য, এবং রিপন আমাকে বলছিলেন যে উনি আজকে হয়তো, গতকালকে হয়তো আমাকে ইন্টারভিউটা দেবেন। তো উনি খুব বিনীতভাবে বললেন যে দাদা, আমি তো আসলে ওনার সঙ্গে এর আগে আমার কখনো সামনাসামনি দেখা হয়নি। আমার মূল কৌতূহল ছিল তার যে বাড়তি স্পিড, তারপরে ভিন্ন কন্ডিশনে বল করার যে এক্সপেরিয়েন্স। সে তো এই টপ 10 টি-20 সেরা বোলার ছিল, কিন্তু সব দল মিলায় মানে সর্বোচ্চ উইকেট শিকারী ছিল। তো এই এক্সপেরিয়েন্সটা আমি তার কাছে শুনতে চাচ্ছিলাম। বা এখন ঘরোয়া ক্রিকেটেও খুব ভালো করতেছে, সে একরকম ইন্টারন্যাশনাল ক্রিকেটে পা দিয়ে ফেলেছে, বলা হচ্ছে যে সে আমাদের ভবিষ্যৎ। তো সে আমাকে বলল যে ইন্টারভিউটা 2-1 দিন পরে নিলে হয় কি না, আমি তো আসলে একটু ওই কুমিল্লা, ফেনী ওইদিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। তো তখন সে আমাকে বিস্তারিত বলল যে তাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, যেটা এই অস্ট্রেলিয়া সফর উপলক্ষে তারা করছিল। অস্ট্রেলিয়া সফরে যে কয়জন গেছিল সবাই তো ওই আন্ডার 19-এর প্লেয়ার না, এর ভিতর কয়েকজন সিনিয়রও ছিল। যেমন আফিফ ছিল, তারপরে রনি ছিল, আবু হায়দার রনি, তারপর শামীম ছিল। এদের চেয়ে একবার সিনিয়র। ফলে ওরা ও রিপন দেখছে যে যেহেতু এদের সঙ্গে ওর ইমিডিয়েট যোগাযোগ আছে, ফলে ও এই গ্রুপটাতে একটা আইডিয়া জানাইছে যে ভাইয়া, আমরা সবাই মিলে একটা করতে পারি কিনা, ফান্ড কালেকশন করতে পারি কিনা। ফান্ড কালেকশন করে আমরা কারো হাতে না দিয়ে আমরা নিজেরা এটা নিয়ে সরাসরি উপদ্রুত এলাকায় যেতে পারি কিনা। খুবই অভিনব, মানে অসাধারণ আইডিয়া। এই আইডিয়াতে প্রায় সবাই সাড়া দিচ্ছে, প্রায় অলমোস্ট সবার কাছ থেকে রিপন সাড়া পাইছেন। শুধু সবার কাছ থেকে সাড়া পাইছেন তা না, তিনি আরও দুজন সঙ্গীকেও পাইছেন, জিসান এবং ওদের আন্ডার 19 টিমটাতে যে মাহফুজুর রহমান রাব্বি ছিল, সেও এই এইচপি টিমে খেলে আসছে। এরা দুজন বলছে যে আমরা শুধু এখানে অর্থের অংশগ্রহণ করবো তা না, তোর সঙ্গে আমরাও যাব। মানে ওরা 3 জন যাচ্ছে। তো রিপন আবার যেটা করছেন, রিপন গাজীপুরের ছেলে, ওখানেও তো ওর একটা বন্ধু সার্কেল আছে। রিপন ওই সার্কেল থেকেও বেশ কিছু টাকা পয়সা সংগ্রহ করছেন, সঙ্গে ওখান থেকেও কয়েকজন বন্ধু ওর সঙ্গে যাচ্ছে। ওরা সব মিলে হয়তো 6-7 জনের একটা গ্রুপ হবে। ওরা আগামীকালকে সকালেই, আশা করি মানে রিপনের সব প্রোগ্রাম ঠিক থাকলে আগামীকালকে সকালেই ত্রাণ নিয়ে ওখানে পৌঁছে যাবে। দেখেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টাইম, কারণ গতকাল থেকে পানি আস্তে আস্তে নামা শুরু করছে, এবং আবহাওয়া অধিদপ্তরগুলোর পূর্বাভাস সঠিক হলে আজকে থেকে এখানে পানি বেশ কমা শুরু করবে। এবং বন্যার সবচেয়ে ক্রিটিক্যাল মোমেন্ট হচ্ছে এইটা। আপনারা ভাববেন যে পানি কমে যাচ্ছে মানে সব ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু না, এইটাই হচ্ছে বন্যার সবচেয়ে ক্রিটিক্যাল মোমেন্ট। বন্যার যে প্রাণ হারানোর ঘটনাটা, ওটা হয় পানি ওঠার সময়, যখন পানি বাড়ে, কিন্তু পানি নামার সময় ধ্বংসযোগ্য হয়,
একেবারে আক্ষরিক অর্থে ধ্বংসযোগ্য হয়, মানে যে অবকাঠামোগুলো ছিল ওগুলোর গুঁড়ায় নিয়ে পানি নেমে যায়। ফলে আধা পাকা, তারপরে কাঁচা ঘর এসব যাদের ছিল আর থাকবে না। মানুষের ওখানে প্রাণ ধারণের মতো খাবারের ব্যবস্থা থাকবে না, ফুড সাপ্লাই চেন পুরো শেষ হয়ে যাবে এবং হাইজিনিক পানি পাওয়াও খুব কঠিন হবে। এ অবস্থায় মানুষের এই সময়ে খুব ক্রুশিয়াল সাপোর্ট লাগবে। মানে বন্যার সময় তো সবাই ফিল করছে যে জায়গাটা পানির নিচে আছে। এই অবস্থা যত দ্রুত পানি কমতে থাকবে তত বেশি ধ্বংসযোগ্য হবে, মানুষ প্রাণ হারাবে এবং মানুষের বেঁচে থাকা কঠিন হবে। ফলে বন্যার পরে, এবং বন্যার পরে আরেকটা সমস্যা হয় যে লোকজন আগ্রহ হারায় ফেলে। যে বন্যার সময় তো আমরা সবাই লাফায় পড়ছি, কিন্তু পানি নামার পরে তো অনেকে আগ্রহ হারায় ফেলে। ফলে এই সময়ে এই যে পানি নামা শুরু করছে, এই সময় ওদের পাশে খাবার, স্যালাইন এবং ওষুধপত্র নিয়ে থাকা খুব জরুরি। ঠিক এই জন্যই রিপনরা তাদের যে প্যাকেটগুলো করছেন, এই প্যাকেটগুলোতে শুকনো খাবার আছে, ওষুধপত্র আছে। তারা একজন ডাক্তারের সঙ্গে আলাপ করেছেন, করে একটা ওষুধের লিস্ট করেছেন যেগুলো ওভার কাউন্টার ড্রাগ, যেগুলো জরুরি হবে, মানে এই যে পেট খারাপের ওষুধ, জ্বরের ওষুধ, এই জাতীয় জিনিসপত্র, সঙ্গে প্রচুর খাবার স্যালাইন, এছাড়াও অন্যান্য কিছু জিনিসপত্র তারা প্যাকেটে ভরেছেন। রিপন আমাকে জানিয়েছেন যে তারা অলরেডি মানে গতকালকে পর্যন্তই 5 শতাধিক প্যাকেট করে ফেলেছেন এবং তার আশা যে আজকের দিনের মধ্যে এটা সংখ্যাটা আরও প্রায় দ্বিগুণ হয়ে যাবে, কারণ বাকিরাও অংশগ্রহণ করছে এবং অন্যান্য ক্রিকেটাররা যারা এই গ্রুপে ছিলেন না তারাও অনেকে খবর পেয়ে তারাও অনেকে ডোনেশন দিচ্ছেন এখানে। তো আমি প্রাণপণে চাই যে রিপন, জিসান এবং রাব্বি, দেখেন এরা তিনজন কিন্তু অস্ট্রেলিয়াতে তিনজনই সেরা পারফর্মিং করে এসছে। জিসান সর্বোচ্চ স্কোরার ছিল, রাব্বি ব্যাটে বলে দুর্দান্ত ছিল, রাব্বি 2টা ম্যাচ জিতেছে, তার ভিতরে আমাদেরকে সেমিফাইনালে তোলার ক্যামিওটা তার খেলা। আর রিপনের কথা তো বললামই যে রিপন আমাদের সেরা বোলার ছিল ওখানে। মানে ওরা শুধু মাঠে ভালো খেলে তা না, ওরা জানে যে হাউ টু পারফর্ম উইথ লাইফ। তো ওরা কালকে সকালে যাবে, ওদের জন্য সবাই দোয়া করবেন। আর আমার একটা ছোট অনুরোধ থাকবে, ক্রিকেটাররা যদি এই ভিডিও কেউ দেখেন বা অন্য পেশারে যদি কেউ দেখেন, তারা যদি কেউ পারেন রিপনের সঙ্গে যোগাযোগ করে ওদের ফান্ডে অংশগ্রহণ করবেন, কারণ এটা খুব আস্থার একটা জায়গা। তো আমাদের ক্রিকেটাররা, এই তরুণ ক্রিকেটাররা, এদের চেয়ে আস্থাভাজন তো আর কেউ নাই, ওরা ফিজিক্যালি ফাইট করতে যাচ্ছে, ফলে ওদের পাশে থাকা উচিত। জিসানের সঙ্গে আমার গত পরশুদিন দেখা হয়েছিল, সারাদিন ওর বাবা আর ওর সঙ্গে কাটাইছি। আমি তখনই মানে ওর কাছে শুনতেছিলাম যে ও একটু কিছু ভাবতেছে, এটা খুব ভালো একটা ব্যাপার হবে। তো আমি আশা করব যে আরও ক্রিকেটাররা যার যার গ্রুপ নিয়ে, আরও ফুটবলাররা যার যার গ্রুপ নিয়ে এরকম সব উদ্যোগ নিয়ে ওখানে যাবেন। তবে যে রিপনকে আমি ফোনে যেটা বলছি যে ভাইয়া একটা জিনিস খেয়াল রাখবেন যে অলরেডি কিন্তু 2-1 স্বেচ্ছাসেবক মারা গেছেন এবং অনেকে বিপদে পড়ছেন। আপনাদের তো এইরকম এত পানির মধ্যে, এত স্রোতের মধ্যে কাজ করার অভিজ্ঞতা নেই, ফলে আপনারা নিজেদের প্রতি খেয়াল রাখবেন। এই একই অনুরোধ আমার সকলের প্রতি থাকলো যে যারা যাচ্ছেন ওখানে, বিশেষ করে স্পোর্টস থেকে যারা যাচ্ছেন, আমি যতদূর বুঝতে পারছি যে স্পোর্টস থেকে আরও অনেকগুলো গ্রুপ যাবে। অলরেডি যেটা বলছি যে আবিদ হোসেন সামিদের একটা গ্রুপ চলে গেছে, সোহানদের একটা গ্রুপ চলে গেছে, আরও সোহানদের সম্ভবত একটা গ্রুপ আজকে মুভ করবে। এছাড়া আমি এই খানিক আগেই জানলাম যে আমাদের মাশরাফি ফ্যান ক্লাব যেটা আছে ম্যাচবুক নামে, ওদের একটা গ্রুপ গতকালকে চলে গেছে। এছাড়া অনেক ক্রিকেট ফুটবল রিলেটেড গ্রুপ ওদিকে যাচ্ছে, ত্রাণ নিয়ে যাচ্ছে। তো ফলে সবাই একটু সতর্ক থাকবেন যাতে আপনারা সুস্থ এবং ভালোভাবে থাকতে পারেন, অন্যের জীবন রক্ষার পাশাপাশি নিজের জীবন নিয়েও ভাববেন। আর শেষ বেলায় আরেকটা খবর দিই, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা বড় অঙ্কের টাকা সম্ভবত প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দিতে যাচ্ছে, যেটা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে এখানে দেওয়া হবে। সেই সঙ্গে সুখবর হচ্ছে যে আমাদের ক্রীড়া উপদেষ্টা নিজে ওই বঙ্গের মানুষ, ওই কুমিল্লা এলাকার মানুষ, ফলে ক্রীড়া উপদেষ্টা এমনিতেই প্রধান উপদেষ্টা সকল উপদেষ্টাকে বলেছেন যে তারা সবাই যেন বন্যা পরিস্থিতির দেখভাল করেন, এটার সঙ্গে সংশ্লিষ্ট থাকেন। আর ক্রীড়া উপদেষ্টা নিজে ওই এলাকার মানুষ, তো ফলে উনি গতকাল সকাল থেকেই দেখছে যে ওই এলাকায় আছেন, আশ্রয় শিবিরগুলোতে ঘুরছেন, লোকজনের সঙ্গে কথা বলছেন এবং নিজে ত্রাণ তদারকি করছেন। ফলে আমাদের স্পোর্টস অঙ্গন থেকে খুব ভালো একটা অংশগ্রহণ এখানে আমি দেখতে পাচ্ছি। এটা আমাদের জন্য খুব গর্বের ব্যাপার যে আমরা স্পোর্টস যারা কাজ করি তারা সবাই উট পাখির মতো বালিতে মাথা গুঁজে নেই। আমাদের বাকি ক্রিকেটাররা সমানে স্ট্যাটাস দিচ্ছেন,
যারা দেশে নেই এবং বিভিন্ন ফান্ডে টাকা পাঠাচ্ছেন, হৃদয় বিজয় থেকে শুরু করে সিনিয়র ক্রিকেটার মাশরাফিরা সবাই নানাভাবে এই উদ্যোগে অংশ নিচ্ছেন। তো এটা খুব গর্বের ব্যাপার, যেটা বললাম যে ক্রিকেটাররা উট পাখি নয়, তারা দেশের এই চরম সংকটে এই মানুষের মাঝে এসে দাঁড়াচ্ছে। এটা আমাদের জন্য অনেক বড় সুখবর। আমি আশা করি এটা দিয়ে ক্রিকেটাররা তো আইডল, আমাদের দেশে হিরো কারা দেখেন, আমাদের দেশে মানে একটু বড় হয়ে যাবে এই কথাটা বললে, আমাদের দেশে সব হিরোরা ডিস্ট্রয় হয়ে গেছে, সব হিরোরা গত 1.5 দশকে ডিস্ট্রয় হয়ে গেছে। আমাদের এক সময় এরকম যখন বন্যা হতো, আপনাদের মনে থাকবে যে 70s-এ 80s-এ 90s-এ বড় বড় বন্যায় আমাদের যারা ক্রিকেটার ফুটবলার হিরো ছিলেন, সিনেমার নায়ক নায়িকারা, তারা বঙ্গবন্ধু স্টেডিয়ামে চ্যারিটি ম্যাচ খেলতেন। চ্যারিটি ম্যাচ পরস্পরের বিপক্ষে খেলে ফান্ড রাইজ করে সেটা দিয়ে বন্যায় দুর্গতদের সহায়তা করতেন। কিন্তু আজকে কারা সেটা করবে? সেই হিরোইজম মানে মানুষের যে নায়ক হয়ে থাকা, সেটা নানা কারণে শেষ হয়ে গেছে। আমাদের দেশে এখন আপনি খুঁজে পেতেও হিরো পাবেন না। ফলে আমাদের হিরো এখন তরুণরাই। আমাদের দেশও যখন যেমন তরুণদের হাতে, আমাদের ক্রিকেট হিরো এখন এই আন্ডার-19 HP এদের ভিতরে। ফলে এই হিরোদের আমরা পূজা করব না, আর আমরা ওই পূজা করে স্টার বানাতে চাই না, এটা ব্যাচ হিসাবে থাক। এই হিরোদের আমরা সাপোর্ট দেই এবং এদের অনুসরণ করে আমরাও এই কাজে ঝাঁপায় পড়ি। সবাইকে অনেক শুভেচ্ছা।